দেখা যায় কিনা? জি জি স্যার স্যার, দেখতে। আচ্ছা, আমরা গতদিন এই ইউনিটের দ্যাট মিনস আমাদের এই বইয়ে হয়তো তোমাদের বইয়ের সাথে একটু এদিক সেদিক হইতে পারে ইউনিট নিয়ে, একটু বইয়ের সাথে মিলিয়ে নিবা। ডায়াসপোরা আমরা গতদিন ডায়াসপোরার প্রথম চ্যাপ্টার অর্থাৎ ইউনিট 11 ডায়াসপোরা, হোয়াট ইজ ডায়াসপোরা, এটা পড়ছিলাম। আর হলো আরেকটা পড়ছিলাম, সেটা ছিল আমাদের বাংলা টাউন ইন ইস্ট লন্ডন। ঠিক আছে, এই দুইটা জি চ্যাপ্টার স্যার। আমাদের পড়া হয়ে গেছিল। এটার মধ্যে আরো দুইটা লেসন আছে, লেসন 3 আর লেসন 4। আজকে আমরা সেটা পড়ে শেষ করব। লেসন 3 তে দেখো যেটা আছে সেটা হলো বাংলাদেশ ইজ ইন ইটালি। দেখা যায়, জি দেখা স্যার। জি যায় কি? স্যার, জি স্যার, দেখা জি যায়। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তো তোমাদেরকে কিন্তু এখন কোনো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে না, বাট যে চ্যাপ্টার গুলো পড়াচ্ছি আমি সেই চ্যাপ্টার গুলো তোমাদের আবার বাসায় খুব ক্লিয়ারলি মিনিং সহ ভালো করে বুঝতে হবে কিন্তু। ঠিক আছে, কারণ আমি ডায়াসপোরার যে চ্যাপ্টার গুলো বলছি, ডায়াসপোরা চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আমি বারবার বলছি, তারা বিভিন্ন কোয়েশ্চেন দেখবা আসছে ডায়াসপোরাটা, সেটা হয়তো মেইন কম্প্রিহেনশন হিসেবে অথবা 3 নম্বরের জন্য অথবা অন্য কোনো কোয়েশ্চেনের জন্য। সো এই চ্যাপ্টার গুলো নিজে থেকে একটু ভালো করে বাংলা সহ পড়তে হবে। আমি পড়াই দিতেছি যাতে তোমাদের জন্য সেটা ইজি হয়। বাট যেহেতু আমাদের হোমওয়ার্ক নাই, অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে, আমরা এই কারণে হোমওয়ার্ক দিতেছি না। বাট তোমাকে এই চ্যাপ্টার গুলো যখন পড়ানো হয় তারপর নিজে থেকে একটু ভালো করে পড়তে হবে। এখন স্যারে পড়ায় দিলেন আর তুমি এটা রেখে দিলা, তাহলে কিন্তু হবে না। কি বলছি বোঝা যায় কথাটা? জি জি স্যার। জি স্যার। স্যার। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হলো বাংলাদেশি ইন ইটালি, অর্থাৎ ইটালিতে বাংলাদেশি কিরকম মানুষ আছে বা কি করতেছে তারা। এটা হলো রিড দ্য ফলোইং প্যাসেজ বাই ইতিশাম কবির এন্ড দেন অ্যাটেম্পট দ্য অ্যাক্টিভিটিজ দ্যাট ফলো। এই যে একজন ব্যক্তি যার নাম ছিল ইতিশাম কলিম, তিনি ইতালিতে গেছিলেন এবং তার অভিজ্ঞতা থেকে আসলে তিনি বাংলাদেশিরা ইতালিতে কি রকম আছে এবং কি করতেছে সেটা নিয়ে তিনি লিখছিলেন। সো উনি বলতেছেন, লাস্ট মান্থ এ 20-year ড্রিম কেম ট্রু, উই ভিজিটেড ইটালি। অর্থাৎ বলছে আমার 20 বছরের যে একটা স্বপ্ন ছিল যে আমি একবার ইতালি বেড়াতে যাব, সেই স্বপ্নটা বাস্তবায়িত হয়েছিল গত মাসে। While it was an amazing lesson in history, I was also taken by surprise at the Bangladeshis in Italy. অর্থাৎ এটা আমার জীবনে একটা অন্যতম ইতিহাস হয়ে থাকবে যে আমি ইটালিতে বেড়াতে গিয়েছিলাম। এবং আরেকটা জিনিস আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছিল, বিস্মিত করেছিল, যে বাংলাদেশিরা ইটালিতে কিভাবে আছে, তাদের জীবন, তাদের লাইফস্টাইল ইত্যাদি নিয়ে আমি যখন আহ, আমার যখন জ্ঞান হলো বা আমি জানতে পারলাম, তখন আমার অভিজ্ঞতাটা অন্য এক রকমের অভিজ্ঞতা হয়ে গেল, মানে যেটা আমার আগে কখনো ধারণাই ছিল না। I heard estimates of between 2 lakhs and 6 lakh Bangladeshis in Italy. তিনি বলছেন যে আমার আগে থেকে আমি জানতে পেরেছিলাম যে বাংলাদেশি যারা ইতালিতে থাকে তাদের সংখ্যা হবে 2 লাখ থেকে 6 লাখের মতো। ঠিক আছে, বোঝা গেছে এতটুকু? জি স্যার। জি স্যার। I saw them in Rome, Florence and Venice. এগুলো হলো ইতালির শহরের নাম। তোমরা হয়তো শুনছো আগে, রোমের নাম হয়তো শুনছো, ফ্লোরেন্স ভেনিস হয়তো শুনো নাই। I saw them in Rome, Florence and Venice, but not in Siena. সিয়েনা একটা জায়গা আছে, বলতেছে আমি বাঙালিদের রোম শহরে দেখেছি, ফ্লোরেন্সে দেখেছি, ভেনিসে দেখেছি, বাট কোনো বাঙালিকে আমি সিয়েনাতে দেখি নাই। The ones I saw all had small to medium size businesses. যাদের আমি দেখেছিলাম তাদের সবারই ছোট থেকে মাঝারি মানের বিজনেস আছে ইতালিতে, সবাই ছোট থেকে মাঝারি মানের বিজনেস করে। In Rome, they were selling handbags, সানগ্লাসেস এন্ড টুরিস্ট ম্যাটেরিয়াল অন দ্য স্ট্রিটস। রোম শহরের রাস্তায় তারা কেউ কেউ হাত হাতের তৈরি, হাতের যে ব্যাগ আমরা ইউজ করি, হ্যান্ড ব্যাগ যেগুলা, এই ধরনের ব্যাগ বিক্রি করতেছে, কেউ সানগ্লাস বিক্রি করতেছে, আবার কেউ বিভিন্ন ধরনের টুরিস্ট ম্যাটেরিয়াল ব্যবহার মানে বিক্রয় করতেছে রাস্তার পাশে বসে। In Florence, we walked into a store selling Indian looking things, a Monohori dokan, only to find the owner was a Bangladeshi who had a chain of these stores in the city. আবার আমরা ফ্লোরেন্স শহরে যখন হাঁটছিলাম তখন একটা ইন্ডিয়ান লুকিং থিংস এর দোকান দেখতে পেলাম, যে দোকানের নাম ছিল মনোহরি দোকান। এই জায়গার যিনি মালিক ছিলেন তিনি আবার বাংলাদেশী ছিলেন। ঠিক আছে। জি স্যার। In Venice, they were selling trinkets. Trinkets হলো like little puppets made from balloons, অর্থাৎ ছোট ছোট পুতুল যেগুলো বেলুন থেকে তৈরি করা হয়, এগুলোকে ট্রিঙ্কেটস বলা হয়। অর্থাৎ ভেনিস শহরে আমরা যখন গেছিলাম তখন দেখতে পেরেছিলাম যে বাঙালিরা ট্রিঙ্কেটস বিক্রি করতেছে, অর্থাৎ লিটল পাপেটস মেড ফ্রম বেলুনস। অন দা
একাডেমিয়া ব্রিজ এন্ড ইন স্যান মার্কো স্কোয়ার, এটা দুইটা জায়গা আছে, একটা জায়গা হলো একাডেমিয়া ব্রিজ আর একটা জায়গা হলো স্যান মার্কো স্কোয়ার। এই দুইটা জায়গায় বাঙালিরা এই ধরনের বিভিন্ন ধরনের ট্রিঙ্কেটস বিক্রি করতেছে। One seller told me this would not sell in Rome but in Venice the tourists buy them। বলতেছে এই যে ট্রিঙ্কেটস গুলা, এইগুলা রোম শহরে বিক্রি হয় না, বাট এইগুলা ভেনিস শহরে প্রচুর বিক্রি হয় এবং যারা ক্রেতা আছে তারা প্রচুর পরিমাণে এগুলা কিনে নেয়। দে ওয়ার ইনক্রেডিবলি কাইন্ড এন্ড পলাইট টু আস। অর্থাৎ এই যে যারা বিজনেসম্যান ছিল, স্মল থেকে মিডিয়াম সাইজ বিজনেসম্যান, তারা যেহেতু বাঙালি ছিল, এই আমাদের প্রতি তারা অনেক দয়ালু ছিল এবং অনেক পলাইট ছিল, যেহেতু আমরা বাংলাদেশ থেকে গেছিলাম। ঠিক আছে। The person in Florence, much জি to স্যার। our protestations, treated us with cokes and ice cream and sold things to us as large discounts। অর্থাৎ আমরা যখন ফ্লোরেন্সে একজন বিক্রেতার কাছ থেকে জিনিস কিনতে গিয়েছিলাম, তিনি তখন আমাদেরকে কোক এবং আইসক্রিম অফার করলেন এবং আমাদের কাছে জিনিসগুলো অনেক বেশি ডিসকাউন্টে বিক্রি করলেন, যেহেতু আমরা বাঙালি ছিলাম। ঠিক আছে। When it came to prices, they said, pay us what you want. We are so happy to see a Bangladeshi tourist here. যখন আমি জিনিস নেয়ার পরে তাদেরকে বললাম যে কত টাকা দিতে হবে, তারা বলল আপনার যা খুশি দিয়ে দেন, কারণ আমরা অনেকদিন পরে বাংলাদেশি টুরিস্ট দেখতে পেরেছি এবং তাদেরকে দেখে আমরা অনেক খুশি। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। Also, it was a kind of haggling in reverse. One street vendor in Rome, after selling a sunglass at 18 euro to a European person, turned around and sold me a similar sunglass at 4.5 euro। বলতেছে একটা সানগ্লাস একজন ইউরোপিয়ান ব্যক্তির কাছে সে বিক্রি করেছিল 18 ইউরো, সেই সানগ্লাসটাই, একই সানগ্লাসটাই আমার কাছে বিক্রি করেছে এবং আমার কাছে চেয়েছে মাত্র 4.5 ইউরো, মানে 4.5 ইউরো, যেটা সে বিক্রি করেছিল 18 ইউরো দিয়ে ইউরোপিয়ান পার্সনের কাছে। তার মানে কতটুকু কাইন্ড ছিল, যেহেতু বাংলাদেশি মানুষ তাদেরকে অনেক বেশি ডিসকাউন্ট দিতে হবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। I wanted to pay him জি স্যার। more। আমি তাকে অনেক বেশি টাকা দিয়ে দিতে চেয়েছিলাম তার থেকেও, বাট ইনক্রেডিবল অ্যাজ ইট সিমস হি উড নট টেক ইট। কিন্তু সে সেই টাকাটা নিবে না, বেশি টাকাটা সে নিবে না। আই থিংক দিস বেয়ারলি কাভার্ড হিজ লস। আমার কাছে মনে হয় সে আমার কাছে যে জিনিসটা বিক্রি করতে মাত্র 4.5 ইউরো দিয়ে, সে থেকে তার কখনো কোনো লাভই হবে না। হয়তো সে কেনা দামটা শুধু দিতে পারছে, বাট তারপরেও সে খুশি, কারণ বাংলাদেশি পর্যটক তো, সে তাদেরকে ডিসকাউন্ট দিতে অনেক খুশি। At a mini flea market of Bangladesh stalls at the Tivartina station in Rome, I fell into a discussion of the business। আরেকটা জায়গা আছে এটাকে বলা হয় ফ্লি মার্কেট অফ বাংলাদেশি স্টলস। এটা বসে রোমের টিভার্টিনা স্টেশনে। আমি তখন একজন বিজনেসম্যানের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, তাদের ব্যবসা নিয়ে, তাদের লাভ নিয়ে, তাদের লোকসান নিয়ে কথা বলছিলাম। ইট কস্ট দেম 1000 to 2000 euros a month to rent each stall। অর্থাৎ প্রত্যেকটা স্টলে তাদেরকে 1000 থেকে 2000 ইউরো ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। The work is very hard and they live frugally। তাদের কাজটা অনেক কঠিন এবং তারা অনেক ফ্রুগালি জীবনযাপন করে। ফ্রুগালি মানে হলো তারা অযথা টাকা খরচ করে না। আর আমরা বাংলাদেশি যারা থাকি তারা মনে করি বিদেশে আছে, যদি কেউ আত্মীয় থাকে তাহলে মনে করি তার কাছ থেকে যে কোনো সময় চাইলেই টাকা পেয়ে যাব, সে অনেক সহজে টাকা ইনকাম করে। আসলে অনেক কষ্টে টাকা ইনকাম করতে হয়, যেটা আমরা বুঝি না। ঠিক আছে। জি বোঝা স্যার। গেছে কি বলছি? জি স্যার। জি স্যার। আমরা অনেকেই তো এটা জি মনে স্যার। করি না যে হয়তো বিদেশে টাকা ইনকাম করা অনেক সহজ, কিন্তু আসলে দেখো এই অভিজ্ঞতা থেকে বোঝা যাবে যে বলছে তারা মাসে 1000 থেকে 2000 ইউরো ভাড়া দিতে হয় প্রত্যেকটা দোকানের, এবং তারা অনেক কষ্টে জীবন যাপন করে এবং অনেক কম খরচে, যাতে খুব কম খরচে জীবন অতিবাহিত করতে পারে এবং সেই টাকাটা যেন তারা বাড়িতে পাঠাইতে পারে। সো দে আর এবল টু সেভ সাম মানি হুইচ দে সেন্ড হোম। মানে তারা এত বেশি বিলাসবহুল জীবনযাপন করে না, কারণ যদি বিলাসবহুল জীবনযাপন করে সেই জায়গায়, তাহলে সে কখনো আর টাকা সেভ করতে পারবে না এবং বাংলাদেশে পাঠাতে পারবে না। বাট আমরা বাংলাদেশিরা টাকাটা পেয়ে নিজেদের ইচ্ছার মতো খরচ করি। ঠিক আছে। এটা হলো রিয়েল জি স্যার। সিনারিও। বিদেশি মানুষের রিয়েল সিনারিও হলো এটা। আসলে টাকা ইনকাম করা ইউরোপিয়ান কান্ট্রিতে এত সহজ না, কষ্ট করতে হয়। One seller in Venice and he can save up to euro 1000 a month
but only if a lot of conditions are met. বলছে একজন ব্যক্তি মাসে 1000 ইউরো সেভ করতে পারে যদি সে কিছু শর্ত মেনে চলে। শর্তগুলো কি কি দেখো, he has to sell an average of 50 euros, অর্থাৎ তাকে প্রত্যেক দিন 50 ইউরোর মতো জিনিস বিক্রি করতে হবে, 50 ইউরো সমমানের টাকার জিনিস বিক্রি করতে হবে। his food expenses cannot exceed euro 80 months etc, অর্থাৎ তার খরচটা, মাসিক যে খাবার খরচ, সেটা কখনো 80 ইউরোর বেশি হতে পারবে না। অর্থাৎ তাকে 80 ইউরোর ভিতরে খরচ করতে হবে খাবারের জন্য, এবং তাকে প্রত্যেকদিন 50 ইউরো সমমান পরিমাণের জিনিস বিক্রি করতে হবে, তাইলেই সে মাসে 1000 ইউরো জমা রাখতে পারবে। তাহলে অনেক কঠিন, ঠিক আছে? কি মনে হয় ইনকাম করা অনেক সহজ বিদেশের দেশে? জি না স্যার। অবশ্যই না টাফ, স্যার। অবশ্যই টাফ। সো এই এক্সপিরিয়েন্স থেকে আমরা বুঝতে পারবো, এবং আমরা আশা করব যে আমরা নেক্সট যখন আমাদের কেউ ফরেনার থাকে তাদের সাথে আমরা বুঝে শুনে আসলে আলোচনা, আমরা বিহেভ করব। কারণ বিদেশে থাকে মানেই যে টাকা ইনকাম করে খুব বেশি, এটা কিন্তু না, অনেক কষ্ট করতে হয়। সেই ব্যাপারগুলোতে আমাদের একটু সচেতন হইতে হবে, কারণ আমাদের অনেকেই তো দেশে বিদেশে আছে অনেকেই। I was inspired by their entrepreneurship and touched by their generosity and hope their diaspora comes true soon. মানে তাদের যে উদ্যোগ, তাদের যে এই বাংলাদেশীদের প্রতি তাদের আলাদা একটা কাইন্ডনেস, এই সবকিছু আমাকে অনেক বেশি মোহিত করেছিল, অনেক বেশি টাচ করেছিল। এবং আমি আশা করি তাদের এই ডায়াসপোরাটা একসময় খুব স্বপ্নটা বাস্তবায়িত হবে, তারা ভালো জীবন যাপন করবে, অনেক বেশি টাকা ইনকাম করতে পারবে। হেয়ার ইজ এ স্টল এট দ্য মিনি ফ্লি মার্কেট আউটসাইড টিমার্টিন। এই জায়গায় একটা দোকানের ছবি দেয়া আছে, দেখো এইরকম মার্কেটে, ছোট ছোট মার্কেটে তারা দোকানগুলো নিয়ে বসে। এটা বাংলাদেশের কিছুটা মার্কেটের মতোই দেখা যাচ্ছে ছবিটা। জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। হ্যাঁ, অনেক ব্যাগ ট্যাগ দেখা যাচ্ছে না উপরে? 1000 ইউরো তাদের দিতে হয়। বুঝি নাই। স্যার আপনি বলছিলেন না এই গল্পের মধ্যে যে ছিল কি রে, তোমার তিনি কথা আসে নাই, 1000 পে করতেন। তোমার কথাটা আসে নাই ক্লিয়ারলি, আরেকবার বলবা? হ্যালো, স্যার বল হ্যালো। 1000 ইউরো দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, স্যার এখন এক শুনতে পাচ্ছেন? হ্যাঁ 1000 ইউরো বলছি, প্রত্যেক প্রত্যেক মাসে তাদেরকে এক একটা স্কুলের জন্য দিতে হয়। এই যে লিখে আছে দেখো, এই যে এই লাইনে, ইট কস্ট দেম 1000 to 2000 ইউরোস এ মান্থ টু রেন্ট ইচ স্টল। তোমার মনে হয় নেটের সমস্যা করতেছে নাকি, কেটে যায় বারবার? জি স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, বাকিরা কি বুঝতে পারছো ইতালিতে বাংলাদেশের অবস্থাটা কি রকম? জি স্যার। জি স্যার। চ্যাপ্টারটা ভালো করে পড়বা, এটা রিলেটেড অনেকগুলো মডেল কোয়েশ্চেন পাবা বা বোর্ড কোয়েশ্চেন পাবা, সেগুলো একটু প্র্যাকটিস করবা। আমরা আরেকটা চ্যাপ্টার একটু পরে শেষ করবো আজকে, তাহলে এই ইউনিটটা আমাদের শেষ হয়ে যাবে। কারণ ইউনিটগুলো সবগুলোই মোটামুটি আমাদের বাংলা সহ পড়তে হবে, নাহলে আমরা কভার করতে পারবো না সময়। দেখো লেসন 4, বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আমি যে চ্যাপ্টারগুলো পড়ে এরপরে কি তোমরা আর পড়ো রে কখনো? জি স্যার। Good. জি স্যার পড়ি। যারা পড়ে তারাই দেখবা বিভিন্ন কোয়েশ্চেনে ভালো করতে পারবে, যারা পড়বে না নিজ দায়িত্বে তাদের বিভিন্ন জায়গায় প্রবলেম হবে। একটু কেয়ারফুল থাকো সবাই। আমার আসলে ঠান্ডা লেগে গেছে বুঝছো, এই কারণে সর্দি হয়ে গেছে। ঘরের মধ্যে থেকেও আসলে ঠান্ডা লেগে গেছে, কিভাবে বুঝলাম না। তো সবাই একটু কেয়ারফুল থাকবা, বাইরে অযথা বের হবা না প্রয়োজন ছাড়া, ঠিক আছে? জি স্যার। কারণ সময়টা আসলে ভালো না। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো নিজেদেরকে সুস্থ রাখা। অযথা প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ার কোনো দরকার নেই। প্রয়োজন হলে ঠিক আছে বাইরে বের হইতে পারো, তবে অবশ্যই মাস্ক ইউজ করো। কারণ আমি কিন্তু ঘর থেকে একেবারেই বের হই না, তারপরেও কিন্তু আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, আহ,
এটা দেখো বাংলাদেশি কমিউনিটি ইন দ্য ইউকে। এটা আমরা যারা সিলেটি আছি তারা অনেক বেশি মজা পাবো, কারণ সিলেটি রিলেটেড কথাবার্তা এটার মধ্যে অনেক বেশি আছে। কারণ দেখবা ইউরোপ ইংল্যান্ডের যারা পুরনো লন্ডনী যদি আমরা বলি যে এরা ম্যাক্সিমামই কিন্তু সিলেটের। কারণটা হলো তখন কি কারণে নিছিল সেই চ্যাপ্টারটা আমরা এটা পড়লে ক্লিয়ারলি বুঝে ফেলবো যে কেন আসলে সিলেটেরই অনেক বেশি ইউকেতে আছে, কারণটা কি সেটার। Migration from Bangladesh to Britain started in 1930s and was predominantly a Sylheti phenomenon. অর্থাৎ 1930 সালের দিকে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া শুরু হয়েছিল এবং সেটা মূলত সিলেটেরাই বেশি গেছিল। ঠিক আছে? জি স্যার। Men of this particular geographical area employed by the British ship companies first started the process of migration. British ship companies তখন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ নিত তাদের কাজের জন্য, এবং ওই জায়গায় আমাদের এই শহরগুলাতে বা আমাদের দেশের এই অঞ্চলগুলোতে খুব সহজে কম দামে অনেক বেশি শ্রমিক পাওয়া যেত। These men were largely illiterate and belonged to the landless peasantry. এই মানুষেরা ছিল বেশিরভাগ ছিল অশিক্ষিত এবং তারা ম্যাক্সিমামই কৃষক পরিবারের মানুষ। After the World War II, due to labor shortages, British government encouraged labor migration from its former colonies. কারণ এই বাংলাদেশটা একসময় ইংল্যান্ডের একটা কলোনি ছিল, তাদের শাসনে ছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইংল্যান্ডে প্রচুর পরিমাণে শ্রমিকের ঘাটতি দেখা দেয়। এই ঘাটতি পূরণ করার জন্য তারা বাংলাদেশ থেকে অর্থাৎ এই সমস্ত দেশ থেকে প্রচুর পরিমাণে শ্রমিক নেওয়া শুরু করেছিল। The post-war British economy demanded cheap and plentiful labor, much of which was recruited from South Asia. তখন তারা শ্রমিক নেওয়া শুরু করেছিল এবং তাদের সেই সমস্ত শ্রমিকেরই প্রয়োজন ছিল যাদেরকে খুব কম টাকায় বেশি পরিমাণে শ্রমিক নেওয়া যাবে যে সমস্ত দেশ থেকে। ঠিক আছে? এবং তারা বেশিরভাগ নিয়েছিল সাউথ এশিয়া থেকে। Sylhet had already forged a strong link with the UK. Most new labor was drawn from there. আগেই যেহেতু সিলেটের মানুষ লন্ডনে ছিল, তাই সিলেট থেকেই বেশি শ্রমিক নেওয়া হয়েছিল। Since Sylhet had already forged a strong link with the UK, most new labor was drawn from here. Sylhetis based in the UK helped each other to integrate into the new society by providing credit, arranging documents, and gradually স্প্রেডিং দ্য নেটওয়ার্ক। অর্থাৎ সিলেটেরই মানুষ কিন্তু সিলেটি মানুষকে বেশি পরিমাণে নিছে। কিভাবে? তাকে স্পন্সর দিয়ে, তাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে সিলেটিরা যেহেতু এই জায়গায় বেশি ছিল তাই সিলেটি থেকে বেশি তারা নিছে। ঠিক আছে? এবং সেটা এখনো নিচ্ছে, তাই না? জি স্যার। এখনো নিতেছে না সিলেটিদেরকে, যারা সিলেটি লন্ডনী আছে এই জায়গায় তারাই নিতেছে কিন্তু বিভিন্ন সিস্টেম করে। সো এই কারণে সিলেটির সংখ্যাটা বেড়ে যাচ্ছে দিনে দিনে, আরো আগেও ছিল এখনো বাড়তেছে আরো। During the 1950s, the numbers increased dramatically. 1950 সালের দিকে এই নাম্বারটা প্রচুর পরিমাণে বেড়ে গেছিল। However, along with people from poorer backgrounds, a small number of urban upper and middle class Bangladeshis also migrated even before the World War II for higher education and settled in the UK. যদিও বেশিরভাগ মানুষ শ্রমিক হিসেবে গেছিল, কিন্তু কিছু কিছু আপার ক্লাস মানুষও কিন্তু ইউকেতে গেছিল কিসের জন্য? হায়ার স্টাডিজ এর জন্য এবং ইউকেতে সেটেল হওয়ার জন্য। সবাই যে শুধু লেবার হিসেবে গেছে তা কিন্তু না। ঠিক আছে? তোমরা হাওয়া না কিছু বইলো না, এটা মনে হয় তোমরা নাই। স্যার আছি স্যার। জি স্যার। হ্যাঁ, বুঝছো কিনা বুঝো না এটা তো বুঝতে হবে আমাকে, হাওয়া না কিছু বলতে হবে তো। আজকে ক্লাস আমি করাইতাম না, তারপরে ভাবছি যে না ক্লাসটা মিস করে লাভ নাই, যেহেতু আমি কথা বলতে পারতেছি ঠিক মতো করে। তাহলে ইচ্ছে ছিল যে যেহেতু সর্দি করছে ক্লাসটা করাবো না, বাট তারপরে ভাবলাম যে তোমাদের গত বুধবারে ক্লাসটা মিস হয়েছে, এত বেশি মিস দিয়ে লাভ নাই। According to the 2001 census মানে হলো আদমশুমারি, 2,83,063 বাংলাদেশি লিভ ইন দ্য ইউকে। অর্থাৎ 2001 সালে যে আদমশুমারি করা হয়েছিল সেই জায়গায় দেখা গেছে 2,83,063 জন বাংলাদেশি ইউকেতে বসবাস করে, which is 0.5% of the total population, যেটা ইংল্যান্ডে টোটাল পপুলেশনের মাত্র 5%, 0.5%। 5% বললে তো অনেক বেশি, 0.5। In Britain, they are primarily concentrated in Greater London, and third generation of Bangladeshi population, those born and bred in Britain, constitute half of the community. তাদের অধিকাংশ মানুষই গ্রেটার লন্ডনে থাকে এবং তাদের জনসংখ্যার বেশিরভাগই হলো যারা লন্ডনে জন্মগ্রহণ করছে এবং বড় হয়েছে। মানে বাংলাদেশি বলতে আমরা তাদেরকে বুঝি যারা লন্ডনে জন্ম হয়েছে এবং লন্ডনে যারা বেড়ে উঠছে তাদেরকেও কিন্তু আমরা বাংলাদেশিই বলতেছি, যদিও তারা ব্রিটিশ জন্মসূত্রে।
The largest Bangladeshi population outside London is located in Oldham, and the others are scattered across Birmingham, Luton, and Bradford. এবং লন্ডন ছাড়া বাকি যে জায়গায় বাংলাদেশিরা থাকে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ওল্ডহাম। ওল্ডহাম ছাড়াও বার্মিংহাম, লুটন এবং ব্র্যাডফোর্ডেও অনেক বাংলাদেশি থাকে। নাম শুনছেন জায়গাগুলো? জি স্যার। জি স্যার। বাংলাদেশিরা predominantly স্যার কথাগুলো বোঝা যায় না। এখনো কি বোঝা যায় না? স্যার আপনার জি না কথা স্যার। শুনতে পাচ্ছি না। কেউ কি শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যালো? জি না স্যার স্যার, শুনতে আপনার কথা শোনা পাচ্ছি যায় না। কেউ কি শুনতে পাচ্ছ না এখন আমার কথা? জি না স্যার। না স্যার এখনো শুনতে পাচ্ছি না। হ্যালো? 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 আমার কথা কি শোনা যায়? হ্যালো? 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 স্যার, কথা কি শোনা যায় না? স্যার শোনা যায় না। শোনা যাচ্ছে না স্যার। এখন কি শোনা যায়? এখন কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, একটা মিনিট হোল্ড করো। আমি কোনো স্পিকারটাতে আমার হেডফোনটা থেকে সমস্যা হচ্ছে। একটা মিনিট হোল্ড করো সবাই। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। হ্যালো? 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 জি স্যার। হ্যালো? স্যার হ্যালো? স্যার খুব ধীরে শোনা যাচ্ছে আপনার কথা। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো? আমার কি শোনা যায় না? স্যার শুনতে পাচ্ছি না, আপনি যা বল স্লোলি আসতেছে।